সদ্য ঘটে যাওয়া বন্যা পরিস্থিতিতে নিহতের পরিবারকে যেমন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, ঠিক তেমনি ভিন রাজ্যে গিয়ে অথবা ভিন দেশে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে শিলিগুড়ির কাছে উত্তরকন্যার সভাকক্ষে বসে এক সাংবাদিক সম্মেলনে এমনই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন উত্তরকন্যার মিটিং হলে। সেখানে সমস্ত জেলার জেলা শাসকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন। পরবর্তীতে আগামী মহালয়া পর্যন্ত 2 জন করে উচ্চ পর্যায়ের আধিকারিকদের উত্তরবঙ্গের 6 জেলা থেকে যাওয়ার জন্য নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী আর কি বলেছেন শুনুন। প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে অ্যান্টিভেনাম রাখতে বলা হয়েছে, যাতে সাপে কামড়ালে কেউ যেন বাড়িতে নিয়ে অপেক্ষা না করেন। সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে জায়গাটা বাড়িতে যা আছে গামছা টামছা দিয়ে খুব শক্ত করে বাঁধুন। বেঁধে প্রাইমারি হেলথ সেন্টারে চলে যান, মেডিকেল কলেজে চলে যান, হেলথ ডিপার্টমেন্ট হেলথ হসপিটালে চলে যান। ওখানে অ্যান্টিভেনাম রাখা আছে, অ্যান্টিভেনামটা দিতে হবে, তাহলে সে সঙ্গে সঙ্গে বেঁচে যাবে। কেউ যদি অপেক্ষা করে তাহলে কিন্তু তার সেন্স নাও আসতে পারে। জল যেমন অপেক্ষা করায় না। আমি পাঁশকুড়া থেকে ফিরছিলাম, দেখলাম ন্যাশনাল হাইওয়েটা শুকনো, 15 মিনিটের মধ্যে দেখলাম কোমর পর্যন্ত জল। জল আগুন, সাপে কামড়, হৃদরোগ, এই টাইপের কিছু অসুখ আছে। প্রেগনেন্ট মাদার, গর্ভবতী মা, তারা কিন্তু তাদের সময় মতো ট্রিটমেন্টটা করতে হয়, অপেক্ষা করা যায় না। তাতে মা এবং শিশু দুজনেরই প্রবলেম হতে পারে। জল থেকে শুরু করে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে, আমি নিজেও গভর্নমেন্ট ছাড়াও কিছু ড্রাই ফ্রুট বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, যাতে গভর্নমেন্ট একা তো সবকিছু করতে পারে না। আমাদের পুলিশের লোকেরাও খুব ভালো কাজ করছে রিলিফে, তারাও গভর্নমেন্টের জিনিসগুলো এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছেন। এটা একটা বড় কাজ, কিন্তু পুজো আসলে তাদের আবার ল অ্যান্ড অর্ডার আছে। গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন, যারা জানেন জল উঠলে উঠতে পারে, এখন নেই বলে কালকে উঠবে না তার কোনো ব্যাপার নেই, কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে 24 ঘন্টা লাগে। ফলে তারা যেন কালকে রাত্রি 12টা থেকে ডিএমএসপি মাইকিং করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে, এবং যতক্ষণ মহালয়ার হাই টাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে, ততক্ষণ যারা গঙ্গা ভাঙন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যাক্লিষ্ট অবস্থায় আছেন, তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন। বাড়ি বাঁচবে বাড়ি থাকলে, জীবন থাকলে, কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই। আগে জীবনটা বাঁচান, একটা জীবন খুব দামি। যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান, তাদের বলবো লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বোট এবং নৌকা ইউজ করবেন না। গত 3 দিন আগে আপনারা দেখেছেন, 4-5 দিন আগে, যেদিন আমি মিদনাপুরে ছিলাম, বীরভূমের ডিএম, আমাদের এমপি অসিত মাল এবং এমএলএ রানা, শামিরুল ইসলাম এমপি, এরা প্রায় ডুবে গেছিল, কোন রকম প্রাণে বেঁচে ফিরে এসেছে। এই সতর্কতাগুলো দেখে রাখতে হবে। বাদবাকি সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব, যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে, আজকে আমি উত্তরবঙ্গ করলাম, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কার জায়গাগুলো করলাম, মালদার সাথে যে 2টো এলাকা আছে। বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে ক্যাবিনেট আছে পুজোর আগে, তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে, তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেব, এখনো পর্যন্ত কি অবস্থা আছে। এটাই ছিল আমাদের আজকের মিটিং এর
উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে, কোথায় ওঠেনি, কোথায় উঠতে পারে, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, সবকিছু নিয়ে আমার সাথে চিফ সেক্রেটারি ছিলেন এবং আরো প্রায় 10 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত, মহালয়ের হাই টাইড পর্যন্ত 2 জন করে প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট, হাইয়েস্ট অফিসার এই 6টি জেলায় পোস্টিং থাকবে। তারা ডিএম এর সাথে কোঅপারেশন করে, কোঅর্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয়, আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট 24x7 চলে, আমাদের জানাবেন, চিফ সেক্রেটারিকে জানাবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে, প্রকৃতি আমাদের হাতে নেই, ড্যামগুলো আমাদের হাতে নেই। আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয়। চাষের জমি থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, গবাদি পশু থেকে শুরু করে, প্রাণহানি থেকে শুরু করে, এমনকি আজকে আমি হরকাবানের কথাও মনে পড়িয়ে দিয়েছি, যেটা এতে হয়েছিল আপনারা জানেন, মালবাজারে। সুতরাং সবার সাথে কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, টোটাল একটা ফ্লাড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি, আরো দেখবেন ভালো করে। কোনো রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে। ওটা বলা হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, 15 নম্বর জাতীয় সড়ক, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হবে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে পড়ে। আর যে জায়গাগুলো ধস নেমেছে, বিশেষ করে সিকিম কানেক্টেড, এটা আর্মিকে বলা হবে, কারণ ওই রাস্তাটা না থাকলে আর্মির পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে। ওটা আর্মির সাথে কথা বলতে বলা হয়েছে, সিএস কথা বলবে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও যে বন্যা কিংবা ভিন রাজ্যে গিয়ে নিহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে কসুর করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা ফের প্রমাণিত। উত্তরবঙ্গের উত্তরকন্যা থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। কখনো বধূর পুজোয় শাঁখের সাদা রং, তো কখনো কলা বউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং, তো কখনো ধুনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং। Make this puja season memorable with the colors at Radhesham Stores. উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে 9999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19,999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন, সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে। দ্বিগুণ লাভ ঘরে তুলুন। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ।
এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।